সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, এই সনদ ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যা জনমনে কৌতূহল তৈরি করেছে। একটি আলোচনায় ইউনুস বলেন, যে কোনো সনদ বা নীতিমালা কেবল কাগজে থাকলেই হয় না, এর কার্যকারিতা নির্ভর করে বাস্তব প্রয়োগের উপর। তিনি ইঙ্গিত দেন, জুলাই সনদ নিয়েও একই বিষয় প্রযোজ্য। তার মতে, নীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উপকার, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া। তিনি আরও বলেন, একটি সনদ তখনই সফল হয় যখন সেটি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। শুধুমাত্র ঘোষণা বা কাগুজে পরিকল্পনা দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন সঠিক বাস্তবায়ন, জবাবদিহিতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত। এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ইউনুস মূলত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যে কোনো নীতি বা সনদের ক্ষেত্রে বাস্তব ফলাফলই আসল বিষয়। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ নিয়ে এই আলোচনা ভবিষ্যতে আরও গভীর হতে পারে। কারণ দেশের উন্নয়ন ও নীতি নির্ধারণে এমন বিষয়গুলো সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে বলা যায়, ইউনুসের এই বক্তব্য নতুন করে চিন্তার সুযোগ করে দিয়েছে। এখন সবার নজর, এই সনদ কিভাবে বাস্তবে কার্যকর হয় এবং তা দেশের মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে।